সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে। আজকে আমরা ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য বেশ কিছু নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। পাশাপাশি দুইটি ফিক্সড পে রিলেটেড চাকরির আপডেট নিয়ে এসেছি। একটি ফিক্সড পে চাকরির পরীক্ষা হয়ে গিয়েছে, তার টেন্টেটিভ অ্যান্সার কি দেখার জন্য সবাইকে স্বাগতম জানানো হয়েছে, সবাইকে ওয়েলকাম করা হয়েছে, সবাই যে টেন্টেটিভ অ্যান্সার কি দেখে। আরেকটি ফিক্সড পে চাকরির পরীক্ষার ডেট পাবলিশড হয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি স্তরে যে জব নোটিফিকেশনগুলি এসেছে সেগুলি আমরা কভার আপ করবো। প্রথমত দুইটা ফিক্সড পে চাকরি রিলেটেড আপডেটটা দেখে নিই, তারপর আমরা এক এক করে সবগুলো চাকরির নোটিফিকেশন দেখে নেব। বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন অফিস, বিভিন্ন যে স্কুল কলেজ থেকে যে জব নোটিফিকেশনগুলো এসেছে। সবচেয়ে প্রথম জিরানিয়া নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারি ফিক্সড পে বেসিসে 2200 গেট পেতে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞাপন এসেছিল। 5000 ওয়ার্ড মানে ফিক্সড পে যে জবটা। এখানে 8 ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার অ্যান্সার কি, টেন্টেটিভ যে প্রভিশন অ্যান্সার কি সেটা কালেক্ট করতে বলা হয়েছে, সেটা সাপোর্টিং ডকুমেন্ট সহকারে 12 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে জিরানিয়া নগর পঞ্চায়েত অফিস থেকে সেটা কালেক্ট করতে বলা হয়েছে। এবং কোনো যদি অবজেকশন থাকে প্রভিশন অ্যান্সার কি দেখার পর সেটা যাতে সেখানে জানানো হয় ওই পার্টিকুলার পিরিয়ডের মধ্যে। তারপর ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে, সেটা জিরানিয়া নগর পঞ্চায়েত অধীনে। এটা কিন্তু ফিক্সড পে বেসিক কিন্তু জব, ফিক্সড পে চাকরির নোটিফিকেশন এটা এসেছিল। ফিক্সড পে বেসিক্যালি সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু চলছে, অর্থাৎ ফিক্সড পে চাকরি আটকে থাকছে না, যদিও যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাছাড়া গতদিন মন্ত্রিসভাতেও ফিক্সড পেতে প্রচুর লোক নিয়োগের বিজ্ঞাপন কিন্তু বা সিদ্ধান্ত কিন্তু হয়েছিল। কমলপুর নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের ফিক্সড পে বেসিক্স পরীক্ষার একটা ডেট বেরিয়েছে। পরীক্ষা হবে 1 মার্চ 2026 পরীক্ষা হবে। কমলপুর বয়েজ ক্লাস 12 স্কুলে হবে, রোল নম্বর 1 থেকে 183। আর কমলপুর গভর্নমেন্ট ইংলিশ গার্লস মিডিয়াম স্কুলে হবে, রোল নম্বর 184 থেকে 365। এডমিট কার্ড বলা হয়েছে কালেক্ট করার জন্য 23/2/2026 থেকে। বিশদ জানার জন্য 7085393622 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 1 তারিখ পরীক্ষা হবে, 12টা থেকে 2টা পর্যন্ত হলো পরীক্ষার টাইম। কমলপুর নগর পঞ্চায়েত অধীনে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের যে বিজ্ঞাপন এসেছিল ফিক্সড পে বেসিক্স। এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। যে যে চাকরির নোটিফিকেশনগুলো আজকে আমরা কভার আপ করেছি, যে যে চাকরির নোটিফিকেশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। সবচেয়ে প্রথম চাকরির নোটিফিকেশন, উই আর লুকিং ফর ডাইনামিক এক্সপিরিয়েন্স অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড সিনিয়র ফিমেল এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে আগরতলা অফিসের জন্য। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, MBA হলে প্রেফারেন্স দেওয়া হবে, গ্র্যাজুয়েশন হলেও চলবে। মিনিমাম 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো। কম্পিউটার বিষয় জানা থাকতে হবে, বিশেষ করে মাইক্রোসফট অফিস, ইমেল, ফটোশপ, এক্সেল, এই বিষয়গুলো বিশদভাবে জানা থাকতে হবে। সিভিটা 7 দিনের মধ্যে একটা মেইল আছে, মেইলে পাঠাতে বলা হয়েছে hdnagartala@gmail.com। দৈনিক সংবাদে এই চাকরির অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। রিকোয়ার্ড অপটিমিস্টিক অ্যান্ড সাপোর্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে, মেল, হায়ার সেকেন্ডারি পাস ফর গভর্নমেন্ট প্রজেক্ট। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে সিভিটা পাঠানোর জন্য 9862256533 নাম্বার অথবা মেল করতে বলা হয়েছে রিক্রুটমেন্ট বাল্ক BLK@gmail.com। ভ্যাকেন্সিটা ধলাই, নর্থ, সাউথ, খোয়াই, ঊনকোটি এবং গোমতী ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য। ঠিক আছে, ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে অপটিমিস্টিক অ্যান্ড সাপোর্টিং স্টাফ, অনলি মেল কিন্তু। নেক্সট, বইয়ের দোকানে, বিশেষ করে আগরতলা যে বইয়ের দোকানের মার্কেটিং, মানদা বুক ডিপো সবারই নাম করে একটা প্রতিষ্ঠান। এই বইয়ের দোকানে মার্কেটিং বা অন্যান্য কাজের জন্য হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলা, ধর্মনগর এবং আমবাসাতে। সন্ধান পত্রিকায় এই চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। বেতন 15 থেকে 25,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। 9436138247 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। 15 থেকে 25,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। কোথায় কোথায়? আগরতলা, ধর্মনগর, আমবাসা। নেক্সট, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস কুমারঘাট থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগের বিজ্ঞাপন এসেছে। যারা অ্যাপ্লাই করতে চায় 18 থেকে 24 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। ইন্টারভিউ হবে 27 তারিখ। কুমারঘাট ICS প্রজেক্ট অফিসে ফর্ম কালেক্ট করতে হবে, সেখানে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। নেক্সট, ধলাই ডিস্ট্রিক্টে গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির কিছু নতুন ভ্যাকেন্সি এসেছে। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার নিয়োগ করা হবে, গ্রুপ বি গেজেটেড 50,000 টাকা বেতন। রেভিনিউ ইন্সপেক্টর নিয়োগ করা হবে, গ্রুপ সি নন গেজেটেড 40,000 টাকা বেতন। সার্ভেয়ার নিয়োগ করা হবে 2 জন, 35,000 টাকা বেতন। তহসিলদার আমিন নিয়োগ করা হবে 7 জন, 30,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। অর্থাৎ সব মিলে প্রায় 12খানার মতো এখানে ভ্যাকেন্সি এসেছে ধলাই ডিস্ট্রিক্ট থেকে। এখন তহসিলদার আমিন পোস্টের জন্য এটা ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট, সবাই জানে। সার্ভেয়ারও মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই, রেভিনিউ ইন্সপেক্টর গ্র্যাজুয়েশন হলে TPC মাধ্যমে অ্যাপ্লাই হয়ে জানে। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্র্যাজুয়েশন থাকলে TPC মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। তহসিলদার আমিন মাধ্যমিক পাস হলে GRBT মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। সার্ভেয়ার GRBT মাধ্যমে অ্যাপ্লাই করা যায়।
এইগুলো সবারই জানা, কিন্তু এখানে কিন্তু বেকার চাকরি ভাই বোনরা অ্যাপ্লাই করতে পারবে না। অনলি যারা রিটায়ার্ড পার্সন তারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তহসিলদার আমিন পোস্টের জন্য যারা তহসিলদার আমিন পোস্টে যারা রিটায়ারমেন্টে চলে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। সার্ভেয়ার পোস্টের জন্য যারা রিটায়ারমেন্ট যারা চলে গেছে তাদের ন্যূনতম বয়স 60 বছর কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। বেকার চাকরি ভাই বোনরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এরকম অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু 59টি ডিস্ট্রিক্ট থেকেও বেরিয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু তহসিলদার আমিন এবং গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ ডি ক্যাটাগরির পোস্টে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে, কিন্তু বেকার চাকরি ভাই বোনরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অনলি রিটায়ার্ড পার্সন যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। 21 ফেব্রুয়ারি লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য। জওহরনগর যে দলাই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে সেখানে ফর্ম কালেক্ট করে সেখানেই জমা দিতে হবে, ইন্টারভিউ ডেট পরে জানানো হবে। এখানে নেক্সট এক্সপিরিয়েন্স স্টাফ নিয়োগ করা হচ্ছে মেডিকেল স্টোরে। এখানে 9600970085 নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। আগরতলা দোকানে অর্ডার বুকিংয়ের জন্য পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে। এরিয়া আগরতলা শহরতলি। 22+ যারা মেল ক্যান্ডিডেট আছে, যারা বাইক আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। 9436464591 নম্বরে যোগাযোগ করতে পারেন। কিচেন হেল্পার নিয়োগ করা হচ্ছে। দৈনিক সমাজে বিজ্ঞাপনটা বেরিয়েছে। লেটস ডেমসাম স্যাটেলাইট কিচেনে, কাটাশেলা, যোগিন্দরনগর অ্যাড্রেস 8939350667 নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হোটেলে রুমের কাজের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। প্রতিবাদী কলমে এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। 9615817106 নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। একটি সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার এবং ড্রাইভিং জানা এক্সিকিউটিভ চাই। কম্পিউটার স্পেশালিস্ট এবং ড্রাইভিং জানা এবং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটা অটোমোবাইল সেক্টরে কাজ করার জন্য। ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করতে বলা হয়েছে 6009902179 নম্বরে। ফার্মাসিতে কাজ করার জন্য লোক নিয়োগ করা হচ্ছে। 7005435938 নম্বর যোগাযোগ করতে পারেন। দৈনিক সম্বন্ধে আজকে বিজ্ঞাপনটা বেরিয়েছে। টেলিকলার নিয়োগ করা হচ্ছে। গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো, কম্পিউটার নলেজ যদি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই মেল করতে পারেন নিজের বায়োডাটাটা suroj00766@gmail.com এই মেল আইডিতে। রেস্টুরেন্টের জন্য কুক নিয়োগ করা হচ্ছে। আগরতলার মধ্যে রেস্টুরেন্ট, এমন কুক বা হেল্পার নিয়োগ করা হচ্ছে। থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে। বেতন আলোচনা কমে দেওয়া হবে। 8731078711 নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বিস্তারিত জানার জন্য। ফিমেল ST স্টাফ নিয়োগ করা হচ্ছে। বয়স 20 থেকে 25 বছরের মতো হতে হবে এবং স্মার্ট হতে হবে। এখানে সোনারতরী গোল্ড প্লেটিং জুয়েলারি দোকানে কিন্তু এই ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে। আগরতলা 9668411161 নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কারিগর চাই, প্রতিবাদী কলমে এই বিজ্ঞাপনটা বেরিয়েছে। আগরতলা শহরের একটা প্রতিষ্ঠিত নতুন হোটেল এবং টিভি হাউসের জন্য ভালো রান্নার লোক নিয়োগ করা হচ্ছে। 8837354445 নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বিস্তারিত জানার জন্য। কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতিবাদী কলমে বিজ্ঞাপনটা বেরিয়েছে। গোলবাজার এলাকায় একটা খুচরা ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লোক চাই। বেতন আলোচনা কমে 6009700852 নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। প্রতিবাদী কলম, দৈনিক সংবাদ এবং সন্দন পত্রিকায় আজকের এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছে। আমরা অনেকেই আছে যারা প্রত্যেক দিন নিজে কোনো না কোনো পেপার কালেক্ট করে পড়েন। 3টা পেপার বা 4টা পেপার তো রাখা কারোরই পক্ষে সম্ভব হয় না। দৈনিক সংবাদ রাখলে দৈনিক সংবাদে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো পেয়ে যাবেন। প্রতিবাদী কলম, সন্ধান অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনার জন্য আমি নিয়ে আসবো। প্রতিবাদী কলম বা সন্ধান পত্রিকায় চাকরি অ্যাডভার্টাইজ যদি আমরা পেয়ে যান, দৈনিক সংবাদে যেগুলো বেরিয়েছে সেগুলো আমরা নিয়ে আসবো। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পেপারগুলো চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় না। দৈনিক সংবাদ, প্রতিবাদ এবং সন্ধান এই 3টা যে মেইন পেপার আছে প্রত্যেক দিন প্রভাতী, এই 3টা পেপারে বেশিরভাগ চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় এবং 3টা পেপারে কিন্তু অনেকটা কস্টলি। আপনি দৈনিক সংবাদ পত্রিকা যদি মান্থলি রেন্টে নিতে পারেন 150 টাকা মান্থলি। আমরা যদি অনলাইনে দেখতে চান তাতেও ফিস লাগবে, মান্থলি 100 থেকে 120 টাকা ফিস লাগে। প্রতিবাদী কলম সেই মান্থলি ফিস লাগে। সন্ধান পত্রিকা সেই মান্থলি 100 থেকে 150 টাকা ফিস লাগে। আবার অফলাইনে দেখতে গেলেও পত্রিকা আপনার কালেক্ট করতে হবে। তাই এতগুলো পত্রিকা একজনের পক্ষে রাখা, একজনের পক্ষে সবগুলো কালেক্ট করা সম্ভব নয়। তাই আমাদের দায়িত্ব, কর্তব্য বিভিন্ন চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো সবচেয়ে প্রথমে প্রভাতী দৈনিকের অ্যাডভার্টাইজমেন্টগুলো, বিভিন্ন দপ্তর অ্যাডভার্টাইজমেন্টগুলো কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসা, যাতে আপনাদের হেল্পফুল হয়। এই আজকের এই ভিডিওতে প্রতিবাদী কলম থেকেও কিন্তু বেশ কিছু চাকরি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, সন্ধান পত্রিকা থেকেও বেরিয়েছে, দৈনিক সমাজ থেকেও বেরিয়েছে। সবগুলি কালেক্ট করেছি, আজকের এটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এখন আপনারা দেখে নেবেন কোন জবটা আপনাদের জন্য সুটেবল। এবং বিভিন্ন সরকারি দপ্তর থেকেও কিন্তু চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। পাশাপাশি আগামীকাল সেম করবো সেমভাবে আমরা সবগুলো পেপার কালেক্ট করবো, তারপর আপনাদের জন্য অ্যাডভার্টাইজ নিয়ে আসবো। আজকে ফোরের পত্রিকা, আজকে প্রভাতে দেখেছি কোনো চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। দৈনিক সংবাদ দেখলাম, সন্ধান পত্রিকা বেরিয়েছে। তারপর আমরা দেশের কথা, ডেইলি দেশের কথা পেপার দেখলাম, তাতেও কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আজকে বেরোয়নি। জাগরণ ত্রিপুরা আছে, শান্ত ত্রিপুরা যে চ্যানেলগুলো আছে, ত্রিপুরা নর্থ ইস্ট কালার আছে, প্ল্যানেট ইস্ট আছে, ত্রিপুরা টাইমস আছে, ত্রিপুরা অবজার্ভার আছে, ত্রিপুরা দর্পণ আছে, এইগুলোতে কিন্তু কোনো চাকরির বিশেষ কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। ওই 3টা আমরা যেটা বললাম সেটাতে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেশি বেরোয়।
কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। আর ফিক্সড পে নিয়ে যদি কনফিউশন ডাউট থাকে অবশ্যই জানাতে পারো। আমরা ফিক্সড পে রিলেটেড আরেকটা স্পেশাল আপডেট আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। ফিক্সড পে চাকরি কিন্তু আটকে থাকবে না। গতদিন মন্ত্রিসভাতে এমপিডব্লিউডি মাল্টিপল ওয়ার্কার ফিক্সড পেতে নিয়োগের বিজ্ঞাপন বা সিদ্ধান্ত হয়েছে। গোষ্ঠী ক্যাটাগরি বেশ কিছু পোস্ট, গ্রুপ ডি ক্যাটাগরি এমটিএস পোস্টে কিছু নিয়োগের বিজ্ঞাপন এসেছে। সবগুলো কিন্তু জিআরবিটির মাধ্যমে হবে, ফিক্সড পেতে হবে। তাই কোনো মানে ত্রুটি বিচ্যুতি বা কোনো নিজের ভিতরে ডাউট রাখবে না যে ফিক্সড পে চাকরি আটকে যাচ্ছে, ফিক্সড পে চাকরি কোর্টে কেস হচ্ছে বলে নিয়োগ হবে না, এরকম নয়। নিয়োগ কিন্তু যথাযথ চলতে থাকবে, কারণ বর্তমান সরকার ফিক্সড পেকে সাপোর্ট করে। ধন্যবাদ।